আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান। প্রিয় দর্শক, মহান আল্লাহর দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছেন, মেহেরবানি করেছেন। তাই তো রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি মহামান্বিত মাস দান করেছেন, যে মাসটির নাম রমাদানুল কারীম। দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন শুনি রমজানের বাণী। অনুষ্ঠানটি স্পন্সর করেছেন TCL অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম। দর্শক, প্রতিদিনের ন্যায় আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি পর্ব নিয়ে। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুবহানবাগ জামে মসজিদের সম্মানিত খতিব ও দোহার ইসলামিক একাডেমির সম্মানিত শিক্ষক হযরত মাওলানা মুফতি আব্দুল মুমিন হাফিজাহুল্লাহ। দর্শক, আজকে আমরা হযরতের কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে অবগত হব। প্রথমে আমরা হযরতের সাথে কথা বলবো, তার সম্পর্কে কিছু জানবো, এরপর চলে যাব আজকের মূল আলোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। দীর্ঘদিন পর আবার আপনি আমাদের মাঝে আসলেন, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব খুব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন TCL এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাণী, পাওয়ার্ড বাই তানভীর কনস্ট্রাকশনস লিমিটেড, DN মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিজ, স্পন্সর্ড বাই ড্যাফোডিলস হাই স্কুল, সুন্নতি বাজার, আইকন টেইলার্স ও আল আকসা কালেকশন। কো স্পন্সর দোহারি এন্টারপ্রাইজ, হোলি কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, দোহার ইসলামিক একাডেমি ও আলোড়ন। ভালো লাগতেছে। হযরত, আজকে আমরা আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব, দেখতে দেখতে আমাদের মাঝে থেকে রহমত চলে গিয়েছে, মাগফিরাতের 10 দিনও চলে গিয়েছে, এখন শুরু হচ্ছে নাজাতের 10 দিন। জি জি। এই 10 দিন ইতিকাফ আমরা কিভাবে করব, বা ইতিকাফ সম্পর্কে আমাদের যদি আজকে অবগত করতেন। জি। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি গুণ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র মাহে রমজানের মতো একটি মহান মাসে হায়াতে তৈয়বা দান করেছেন, সিহাত এবং আফিয়াতের সঙ্গে রেখেছেন। এই জন্য সর্বপ্রথম বলে আলহামদুলিল্লাহ। এই মাসে অনেক ইবাদত আছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি ইবাদত হলো ইতিকাফ। কারণ ইতিকাফের মাধ্যমে কদরের রাত্র এটা পাওয়া সহজ হয়। মহান রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাতে সূরা কদরে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি এই পবিত্র কালামুল্লাহকে, আল কোরআনকে কদরের রাত্রে অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক পরের আয়াতে রসুলকে বলতেছেন, হে আমার রসুল, আপনি কি জানেন কদরের রাত্র কি? তারপরে আল্লাহ পাক বলতেছেন, কদরের রাত্র হলো ওই রাত যে রাত্রে ফেরেশতাদের একটি জামাত পুরা বিশ্ববাসীকে দেখার জন্য উপস্থিত হয়ে যায় এবং দেখে কোন বান্দা সিজদা অবস্থায়, কোন বান্দা রুকু অবস্থায়, কোন বান্দা আল্লাহ পাকের কীভাবে দাসত্ব করতেছে, এটা দেখে পুরা রিপোর্ট মহান রব্বুল আলামিনের কাছে পেশ করে। যদি আমি ইতিকাফে থাকি, তাহলে আপনি কি সুস্থ ও উন্নত জাতের গরু খুঁজছেন? আমাদের খামারে রয়েছে যত্ন সহকারে লালিত দেশি ও উন্নত জাতের গরু, নিয়মিত ভেটেরিনারি চেক আপ এবং প্রাকৃতিক খাবারের ব্যবস্থা। দুধ, বাছুর বা কোরবানির গরু সবকিছুই পাবেন ন্যায্য দামে। আজই যোগাযোগ করুন TCL অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম, বানাঘাটা, মোল্লাবাড়ি, দোহার, ঢাকা। কদরের রাত্র যেটা কিনা আপনার 1000 মাস থেকেও উত্তম, এই আমলটা পাওয়া, এই রাতটা পাওয়া সহজ। কারণ আমরা সকলেই জানি মহান রব্বুল আলামিন আল্লাহ রসুলকে কদরের রাত্রকে অবগত করেছিলেন, কিন্তু পরক্ষণে তাকে আবার ভুলায় দেওয়া হয় বিশেষ হিকমতের কারণে।
কিন্তু তারপরেও আল্লাহ রসুল অনেকটা খাস করে দিয়ে গেছেন যে কদরের রাত্র এমন একটি রাত যেটা তোমরা রমজানের শেষ দশকে খোঁজ করবা, যেটা আবার শেষ দশক বলতে বেজোড় রাত্রে 21, 23, 25, 27, 29। তো যদি আমি শেষ 10 দিন এতেকাফ করি তাহলে আমার জন্য ওই কদরের রাত্র পাওয়া সহজ। এতেকাফ 3 প্রকার। 1 নম্বরে হলো ওয়াজিব এতেকাফ। যদি কোনো বান্দা, কোনো ব্যক্তি এতেকাফের নিয়াত করে যে আমার অমুক কাজটা হয়ে গেলে, আমার সন্তান হলে, আমার এই বিপদ থেকে আমি যদি আল্লাহ পাক আমাকে রক্ষা করে, তাহলে আমি 10 দিন, 5 দিন, 20 দিন, 30 দিন এতেকাফ করব। তো এইটা হলো ওয়াজিব এতেকাফ 1 নম্বর। এবং ওয়াজিব এতেকাফের সঙ্গে রোজা শরত। এই মান্যতের এতেকাফ, যখন আপনার মান্যতটা পরিপূর্ণ হবে তখন ওই এতেকাফটা আদায় করা ওয়াজিব, সঙ্গে রোজা শর্ত, রোজার সহিত থাকতে হবে। যদি কোনো বান্দা রমজানের বাহিরে থাকে তবেও তাকে রোজার সহিত থাকতে হবে। নাম্বার 2, সুন্নাতে মুআক্কাদা এতেকাফ, ফরজে কিফায়া, সুন্নাতে মুআক্কাদা, যেটা একটা মহল্লা বা একটা সমাজ, একটা এলাকার একজন ব্যক্তি বা কিছু ব্যক্তি আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। আর সুন্নাতে মুআক্কাদা এতেকাফ এত গুরুত্বপূর্ণ এতেকাফ যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের রোজা ফরজ হয় তারপর থেকে নিয়ে শুরু করে মহান রব্বুল আলামিন এই রমজানের শেষ দশকে কখনোই এই এতেকাফ তিনি ত্যাগ করেন নাই। একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তার হায়াত যতদিন ছিল লাগাতার তিনি এই শেষ দশকে সমস্ত কাজ ফেলায় দিয়ে তিনি এই 10 দিন এতেকাফ করেছেন। কত বড় ইবাদত, যে ইবাদতটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই সারা জীবন একদম লাগাতার করে গেছেন। তাছাড়াও আল্লাহ রসুল বলতেছেন, যদি কোনো ব্যক্তি এই সুন্নাতে মুআক্কাদা ইতিকাফ বা রমজানের শেষ দশকের ইতিকাফ করে তাহলে ওই ব্যক্তি 2টা কবুল হজ এবং 2টা কবুল ওমরার সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ। এখন দেখা যায় যে কোনো ব্যক্তি 2টা হজ করতে গেলে তার 6 12 লাখ টাকা খরচ হয়ে যায়, আবার 2টা ওমরা করতে গেলে কমপক্ষে 3 লাখ টাকা তার খরচ হয়ে যায়। তাহলে 12 আর 3 15, 2টা হজ ওমরা করতে গেলে তার 15 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে। কিন্তু মহান রব্বুল আলামিন যদি আপনি ইতিকাফ করেন তাহলে আপনার ওই হজ ওমরা না করেও আপনি কবুল হজের 2টা কবুল হজ 2টা কবুল ওমরার সওয়াব আপনি এই বাংলাদেশে আপনার মহল্লায় ইতিকাফ করেই পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ঈমানের সহিত, ইখলাসের সহিত যদি এই ইতিকাফ করে তাহলে ওই ব্যক্তি কেমন যেন এমন পুত পবিত্র হয়ে যাবে, কেমন যেন তার মা আজকে তাকে ভূমিষ্ঠ করেছে। তার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। ইতিকাফ এত বড় ফজিলতের। তো আমরা বলতেছিলাম ইতিকাফ 3 প্রকার, ওয়াজিব ইতিকাফ, সুন্নাতে মুআক্কাদা ইতিকাফ, আর 3 নম্বরে হলো নফল ইতিকাফ। নফল ইতিকাফ 5 মিনিটের জন্য হতে পারে, 10 মিনিটের জন্য হতে পারে, 1 ঘন্টার জন্য হতে পারে। আপনি নামাজ পড়তে গেছেন, নামাজ পড়তে যাওয়ার সময় আপনি নিয়াত করলেন নাওয়াইতুল ইতিকাফ, আমি ইতিকাফের নিয়াত করলাম। আপনি কোনো কাজে গেছেন, আপনি ইতিকাফের নিয়াত করে মসজিদে গেছেন, আবার ওই কাজটা শেষ করে 1 ঘন্টা পরে আপনি আবার ফিরে আসলেন। তো আপনি যতক্ষণ মসজিদে থাকবেন আপনার আমল নামায় ফেরেশতারা সওয়াব লিখতেই থাকবে। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেকেই এই 3টা ইতিকাফের উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আর যদি কোনো ব্যক্তি সুন্নাতে মুআক্কাদা শেষ 10 দিনে যে ইতিকাফ যদি কোনো মহল্লা থেকে কোনো ব্যক্তি না করে, একজন ব্যক্তিও করলো না, তাহলে কিন্তু শাস্তি আছে। শাস্তি হলো এই সুন্নাতে মুআক্কাদা ইতিকাফ তরক করা যে গুনাহ, ওই এলাকার, ওই মহল্লার, ওই সমাজের প্রত্যেক ব্যক্তি এই গুনাহগার হবে। মহান রব্বুল আলামিন সবাইকে এই গুনাহ থেকে হেফাজত করেন এবং এই পবিত্র ইবাদত, ইতিকাফের মতো পবিত্র ইবাদতকে পালন করার তৌফিক দান করেন। আমিন। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের আজকের যিনি অতিথি, সুবহানবাগ জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল মুমিন হাফিজাহুল্লাহ, তিনি আমাদের মাঝে অত্যন্ত চমৎকারভাবে ইতিকাফ সম্পর্কে আলোচনা পেশ করলেন। হযরতের কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। দর্শক, ইতিকাফ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রমজানের শেষ 10 দিন এই বিষয় সম্পর্কে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। এমনকি প্রতিটি মহল্লায়
একজন হলেও কমপক্ষে এতেকাফের জন্য বসা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন এবং হজরতের কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নববাংলার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুশির মাতম ধরাই মানিশা ইবাদাতের মহিমায় রহমা অপাশে রহমে বাণী শুনি শুনি রমজানের বাণী রমজানের বাণী শুনি রমজানের বাণী রমজানের বাণী।